আজ সোনার বাজারে এমন একটা ঘটনা ঘটেছে যা অনেকে কল্পনা করেননি। মাত্র কয়েক ঘন্টার মধ্যে বাজারের দিক পুরোটা বদলে গেছে। যারা আজকে সোনা কিনতে যাচ্ছেন তাদের জন্য এই খবরটা খুব গুরুত্বপূর্ণ। গত কয়েকদিন ধরে সোনার দাম এমনভাবে ওঠানামা করেছে যে অনেকে বুঝতেই পারছেন না এখন কিনবেন নাকি অপেক্ষা করবেন। অনেকে ভাবছে দাম কমেছে মানেই সুযোগ, কিন্তু বাজার সবসময় এত সহজ নয়। কারণ আজ যেটা বাজারে পরিবর্তন হয়েছে সেটা শুধু আমাদের দেশের কারণে নয়, আন্তর্জাতিক বাজারে এমন কিছু হয়েছে যার প্রভাব সরাসরি পড়ছে আমাদের সোনার দামে। বড় বড় বিনিয়োগকারীরা এখন দোটানায়। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন গত সপ্তাহে সোনার দাম একেবারে দ্রুত বেড়ে গেছিল। বিশ্ববাজারে ভূ রাজনৈতিক উত্তেজনা, পশ্চিম এশিয়ার পরিস্থিতির কারণে অনেকে মনে করেছিল সোনার দাম আরও বড় রেকর্ড করতে পারে। এমনকি অনেক বিশেষজ্ঞ তখন বলেছিলেন যে খুব শীঘ্রই সোনার দাম হয়তো নতুন উচ্চতায় পৌঁছে যেতে পারে। কিন্তু ঠিক তারপরেই বাজারে দেখা গেল উল্টো ছবি। গতকাল থেকে এবং আজ সোনার দাম একটু কমেছে, ফলে অনেকে ভাবছেন একদিনের উত্থানের পর এই সামান্য পতন কি সোনা কেনার সুযোগ তৈরি করছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, হঠাৎ সোনার দাম কমেছে কেন? গতকাল থেকে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা শুরু হয়। বিশ্ব অর্থনীতিতে কিছু অনিশ্চয়তা এবং ডলারের নড়াচড়ার কারণে বিনিয়োগকারীরা আবার সোনার দিকে ঝুঁকতে শুরু করেছেন। যখনই বিশ্ববাজারে অনিশ্চয়তা বাড়ে তখন অনেক বড় বিনিয়োগকারী সোনাকে নিরাপদ সম্পদ হিসাবেই কিনে নিতে শুরু করে এবং সেই প্রভাব সরাসরি পড়ছে ভারতের বাজারেও। তাই আজ সকাল থেকে আমাদের দেশে সোনার বাজারে দামের বড় পরিবর্তন দেখা গেছে। এবারে দেখে নিব আমাদের দেশে আজকে সোনার দাম কেমন চলছে। প্রথমেই আসি আজকের খাঁটি 24 ক্যারেট সোনায়। আজকের দাম, আজ 1 গ্রাম 24 ক্যারেট খাঁটি সোনার দাম 16,113 টাকা। 10 গ্রামের দাম 1,61,130 টাকা। এবার আসি 22 ক্যারেটে। প্রতি গ্রামের দাম 14,770 টাকা। প্রতি 10 গ্রামের দাম 1,47,700 টাকা। এবার জেনে নিব বাজেট ফ্রেন্ডলি 18 ক্যারেট সোনার দাম। প্রতি গ্রামের দাম 12,085 টাকা। প্রতি 10 গ্রামের দাম 1,20,850 টাকা। এবার প্রশ্ন হচ্ছে, হঠাৎ এই পরিবর্তনের কারণ কি? এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, সামনে সোনার দাম কোন দিকে যেতে পারে? যদি আন্তর্জাতিক বাজারে এই অনিশ্চয়তা চলতেই থাকে তাহলে সোনার দাম আবার বাড়তে পারে। অনেক বিশ্লেষক মনে করছেন আগামী কয়েকদিনের মধ্যে বাজারে বড় মুভ দেখা যেতে পারে। তবে একটা গুরুত্বপূর্ণ লেভেল আছে, যদি বাজার সেই লেভেলের নিচে নেমে যায় তাহলে আবার দাম কিছুটা কমতে পারে। তাহলে এখন কি করা উচিত? যদি বিয়ের জন্য সোনা কিনতে হয় তাহলে ধীরে ধীরে অল্প অল্প করে কেনাই ভালো। একবারে পুরো টাকা দিয়ে কিনলে ঝুঁকি থাকতে পারে। আবার যদি বিনিয়োগের জন্য কিনতে চান তাহলে বাজারে একটু স্থির হওয়া পর্যন্ত অপেক্ষা করা বুদ্ধিমানের কাজ হতে পারে। সোনার বাজার এখন খুব সংবেদনশীল অবস্থায় রয়েছে। ছোট ছোট খবরও দামের উপর বড় প্রভাব ফেলতে পারে। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে বাজারে এই পরিবর্তনগুলো বোঝা খুব জরুরি। আগামী আপডেটে আমি আবার জানাবো সোনার বাজার কোন দিকে যাচ্ছে।